আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। ভেক্টর অধ্যায়ের ১৩ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজ ভেক্টরের ভেক্টর গুণন বা ক্রস গুণন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে চলুন শুরু করা যাক। ভেক্টর গুণন। প্রথমেই ভেক্টর গুণনের সংজ্ঞা দেওয়া যাক। দুটি ভেক্টরকে যে পদ্ধতিতে গুণ করলে তাদের ফলাফল আরেকটি ভেক্টর রাশি হয় তাকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। দুটি ভেক্টর রাশির ক্রস গুণনের মান ওই ভেক্টরদ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের মানের গুণফলের সমান। অর্থাৎ পি ও কিউ ভেক্টর দুটি যদি আলফা কোণে ক্রিয়াশীল হয় তবে তাদের ক্রস গুণনের মান হবে পি ভেক্টরের মান গুণ কিউ ভেক্টরের মান গুণ এদের মধ্যবর্তী কোণ আলফা এর সাইনের গুণফলের সমান। অর্থাৎ পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ সাইন আলফা এর সাথে ইটা ক্যাপ। এখানে ইটা ক্যাপ হলো একটি একক ভেক্টর যা ক্রস গুণনের দিক প্রকাশ করে। ইটা ক্যাপের দিক নির্ণয় করা যায় ডানহাতি স্ক্রু নিয়ম ব্যবহার করে। এখন আমি ডানহাতি স্ক্রু নিয়মটি সহজে ব্যাখ্যা করার চেষ্টা করব। দুটি ভেক্টর ক্রস গুণ করা হলে তারা যে তলে অবস্থিত তার সাথে লম্ব বরাবর এবং প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ডান হাতের 4টি আঙ্গুল ঘুরালে বৃদ্ধাঙ্গুলি যে দিক নির্দেশ করবে সেটি হবে ইটা ক্যাপের দিক। যদি আঙ্গুলগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তবে ইটা ক্যাপের দিক হবে উপরের দিকে। যদি আঙ্গুলগুলো ক্লকওয়াইজ ঘোরে তবে ইটা ক্যাপের দিক হবে নিচের দিকে। যদি আঙ্গুলগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তবে ইটা ক্যাপের দিক হবে উপরের দিকে। যদি ক্লকওয়াইজ ঘোরে সেক্ষেত্রে ইটা ক্যাপের দিক হবে নিচের দিক বরাবর। এখন আমরা ক্রস গুণনের 3টি বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। প্রথম ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু 0 অর্থাৎ পি ও কিউ যদি একই দিকে ক্রিয়া করে সেক্ষেত্রে আমরা জানি সাইন 0 এর মান 0, সুতরাং পি ক্রস কিউ এর মান হবে 0। সুতরাং দুটি ভেক্টর একই দিকে কাজ করলে এদের ক্রস গুণনের মান 0 হয়। দ্বিতীয় ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে অর্থাৎ পি এবং কিউ ভেক্টর পরস্পরের উপর লম্ব হলে এদের ক্রস গুণনের মান হবে পি কিউ এবং এর দিক হবে পি কিউ তলের সাথে লম্ব বরাবর। পরবর্তীতে আয়তাকার ভেক্টরের ক্রস গুণনের সময় আমরা আরও বিস্তারিত জানব। তৃতীয় ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি অর্থাৎ পি কিউ ভেক্টর পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল হলে এদের ক্রস গুণনের মান হবে 0। সুতরাং আমরা বলতে পারি দুটি ভেক্টর পরস্পর সমান্তরালে ক্রিয়াশীল হলে এদের ক্রস গুণনের মান সবসময় 0 হয়। এখন আমরা শিখব আয়তাকার ভেক্টরের ক্রস গুণন। আমরা জানি এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর তিনটি যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। আই ক্যাপের সাথে আই ক্যাপ ক্রস গুণ করলে এর মান হবে 0, কারণ উভয়েই এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল। সুতরাং সাধারণভাবে বলা যায় আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়ালস টু জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়ালস টু কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়ালস টু 0। এরপর যদি আই ক্যাপের সাথে জে ক্যাপকে ক্রস গুণ করা হয় সেক্ষেত্রে আমরা পাই একটি আয়তাকার ভেক্টর এবং ডানহাতি স্ক্রু নিয়ম ব্যবহার করে আমরা বলতে পারি এক্স ওয়াই তলের উপর লম্ব হলো জেড অক্ষ, সুতরাং ইটা ক্যাপের দিক হবে কে ক্যাপের দিক বরাবর এবং জে ক্যাপের সাথে আই ক্যাপের ক্রস গুণ করা হলে এর দিক হবে জেড অক্ষের নেগেটিভ দিক বরাবর, সুতরাং মাইনাস কে ক্যাপ। সুতরাং বাকি আয়তাকার ভেক্টরগুলোর ক্রস গুণন করলেও আমরা ঠিক একই রকম ফলাফল পাই। সুতরাং সাধারণভাবে যদি বলা হয় ক্লকওয়াইজ ঘুরায়ে আই ক্যাপ এবং জে ক্যাপের ক্রস গুণ করলে আমরা পাই কে ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের ক্রস গুণ করলে আমরা পাই আই ক্যাপ, কে ক্যাপের সাথে আই ক্যাপের ক্রস গুণ করলে আমরা পাই জে ক্যাপ। বিপরীতভাবে ক্লকওয়াইজ ঘুরিয়ে যদি জে ক্যাপের সাথে আই ক্যাপের ক্রস গুণ করা হয় তাহলে আমরা পাই মাইনাস কে ক্যাপ। যদি কে ক্যাপের সাথে জে ক্যাপের ক্রস গুণ করা হয় তাহলে আমরা পাই নেগেটিভ আই ক্যাপ এবং আই ক্যাপের সাথে যদি কে ক্যাপের ক্রস গুণ করা হয় তাহলে আমরা পাই মাইনাস জে ক্যাপ। এটি হলো মনে রাখার একটি সহজ টেকনিক। তীরের দিক বরাবর ঘুরলে পজিটিভ মান এবং উল্টা দিকে ঘুরলে নেগেটিভ মান। এখন আমরা শিখব উপাংশে বিভাজিত ভেক্টরের ক্রস গুণন। ধরি এ এবং বি ভেক্টর দুটি আলফা কোণে ক্রিয়াশীল এবং এদের উপাংশে বিভাজিত করে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ এবং বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ আকারে লেখা যায়। তাহলে এ ক্রস বি এর মান ঠিক এইরকম ডিটারমিনেন্ট আকারে নির্ণয় করা যায় এবং আলফা এর মান নির্ণয় করা যায় সাইন ইনভার্স এ ক্রস বি এর মান ডিভাইড বাই এ বি এর মানের গুণফল, এই সূত্রটি ব্যবহার করে। তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ভেক্টর গুণনের কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।